বন্ধুরা, এই হচ্ছে হাওড়া রেল মিউজিয়াম, আর এই হচ্ছে রেল মিউজিয়ামের বড় গেট। চলো এবার ভেতরে ঢুকি, দেখি কি আছে ভেতরে। এটা হচ্ছে কলকাতার মধ্যে সবথেকে বড় হাওড়া রেল মিউজিয়াম। চলো এবার ভেতরে যাই আমরা আস্তে আস্তে। হ্যাঁ, এই হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট কাটতে হবে, কেটে নিচ্ছি টিকিটটা। দেখি, এই ঢুকে গেলাম আমরা রেল মিউজিয়ামের মধ্যে। প্রথমেই দেখো তোমার বাঁদিকে আছে হল অফ ফেম, দেখাই এখানে। এই হচ্ছে হল অফ ফেম। এখানে আগেকার দিনে ইন্ডিয়ান রেলওয়ে কীরকম ছিল তার সব বিভিন্ন ছবি সংগ্রহ করা আছে এখানটায়, দেখতে থাকো। এই হচ্ছে আগেকার দিনে রেল ইঞ্জিন কেমন ছিল সেরকমভাবে এখানে সব ছবিগুলো সংগ্রহ করে রাখা আছে এই হল অফ ফেমের মধ্যে। এটা হচ্ছে সেই পুরনো দিনের লোকোমোটিভ ইঞ্জিন, সেই লিলুয়া ওয়ার্কশপে রাখা ছিল, সেটা এখান থেকে রেনোভেশন করে এবং তার দেখো কালারফুল করেছে, করে এনে আমাদের এই মিউজিয়ামে রাখা হয়েছে। হ্যাঁ, এই চাকাগুলো দেখো, এই চাকাগুলো তোমরা ছবিতে যতটা দেখছো তার থেকে কিন্তু অনেক বড় বড় হয়। এই হচ্ছে ইঞ্জিনটা পুরো, এই দেখো তোমাদের দেখাচ্ছি এই পুরো ইঞ্জিনটা। এটা হচ্ছে লোকোমোটিভ রেল ইঞ্জিন। এর পাশে আর একটা রয়েছে, এই দেখো, এই যে এই দুটোই কিন্তু লিলুয়া ওয়ার্কশপই ছিল এবং সেখান থেকে তাকে রিনোভেশন করে আনা হয়েছে, এনে এখানে রাখা হয়েছে এই লোকোমোটিভ ইঞ্জিনটা। এখানে দেখো মডেল হিসাবে রাখা হয়েছে আগেকার দিনের ইঞ্জিনটা। এটা একদম বক্সের মধ্যে রাখা, কাঁচের বক্সের মধ্যে আগেকার দিনে ইঞ্জিন কেমন ছিল এই পাশাপাশি দুখানা মডেল রাখা আছে। এই যে দেখো, এই একখানা, এটাও আর একটা দেখাচ্ছি। এটা এখান থেকে মডেলটা, এই যে মডেল অফ সিলভার অ্যারো। এই একটা মডেলও রাখা আছে। এই মডেলটা হচ্ছে মডেল অফ ব্ল্যাক বিউটি। দেখো এই যে মডেলটা, দেখুন বিভিন্ন আগেকার মডেল সব এখানে রেপ্লিকা করে রেখে দিয়েছে এই মিউজিয়ামে। এই দেখো একটা ডাবল ডেকার কোচ, এটাও মডেল হিসাবে রেখে দিয়েছে এখানে। দেখো এই যে এই বলো, আর একটা দেখো তোমরা এখানে রয়েছে এয়ার কন্ডিশন ফার্স্ট ক্লাস কোচ। এই যে দেখো তোমরা, এটা হচ্ছে এয়ার কন্ডিশন কোচ ফার্স্ট ক্লাস। এরও রেপ্লিকাটা রাখা আছে এই মডেল হিসাবে এই শোকেসের ভেতরে। এইটা দেখো ফার্স্ট ক্লাস চেয়ার কার কোচ কাঞ্চনজঙ্ঘা। এটা একদম সবার প্রথম এটা এখানে রাখা আছে। এই যে কোচটা দেখো, কোচটা তোমাদের ভেতর দিয়ে দেখায় কত সুন্দর দেখতে। এই যে সিটগুলো দেখো কত সুন্দর দেখতে, এটাও এখানে রাখা আছে। এটা প্রথম কাঞ্চনজঙ্ঘা চেয়ার কার কোচ। কাঞ্চনজঙ্ঘা চেয়ার কার কোচের ইঞ্জিনটা কিন্তু ইঞ্জিনটা আগেকার দিনে লোকোমোটিভ ইঞ্জিন। এই যে দেখো রাখা আছে এই ইঞ্জিনটা এর সাথে, দেখেছো? এটা হচ্ছে সেই লোকোমোটিভ ইঞ্জিন। এটা দেখো একটা ফার্স্ট ক্লাস ডিলাক্স কোচ, একদম বিলাসবহুল ডিলাক্স কোচ। এটা দেখো, শুধু ভেতরটা দেখো, তোমাদের দেখাচ্ছি। এই যে ভেতরের পজিশনটা তোমাদের দেখাচ্ছি, আরও দেখতে হবে ভিতরে। এটা হচ্ছে ফার্স্ট ডিলাক্স বিলাসবহুল কোচ, বুঝেছো? দেখো শুধু ভেতরটা বিউটিফুল,
দেখেছি ভেতরটা, এটা আগেকার দিনে বিলাসবহুল ডিলাক্স কোচ। এই ভেতরের অন্দরসজ্জাটা ছিল ঠিক এই রকম। এই যে ভাবা যায় না যে আগেকার দিনে আমাদের ইন্ডিয়ান রেলের ভিতরে এইরকম কোচ থাকতে পারে এবং এরকম কোচ ছিল। এটাই ভাবতে অবাক লাগে যে আমরা এগুলো কোনো দেখিনি। এই মিউজিয়ামে আসলে তোমরা এই জিনিসটা দেখতে পারবে এবং এগুলোকে সংগ্রহ করে রাখা আছে, এই বিলাসবহুল কোচগুলো। এখানে এই মডেলগুলো রাখা আছে ভার্টিক্যাল বয়লার হিসাবে। দেখো এগুলোকে সংগ্রহ করে রেখেছি, ফায়ার টিউব বয়লার। এই যে এগুলো রাখা আছে। এখানে আছে মডেল ট্যাঙ্কার বয়লার, এই যে এইভাবে রাখা আছে। আর এইটা হচ্ছে তোমার ডবল পাইপ হরিজেন্টাল বয়লার, এই যে রাখা আছে এখানে। তারপরে আছে মডেল স্টিম ইঞ্জিন বয়লার, এই যে এই রেপ্লিকাগুলো তোমাদের রাখা আছে, এখানে এলে তোমরা দেখতে পারবে। ঠিক এরকমই একটা কোচ আবার তোমার দেখাচ্ছি। এটাও দেখো সেই ডিলাক্স কোচ, এরও ভেতরে অন্দরসজ্জাটা ঠিক এইরকম টাইপ। দেখো খুব সুন্দর ভেতরটা সাজানো গুছানো, দেখো খুব সুন্দর। এখানে কাচের সেট, বঞ্চি আয়নার সেটগুলো রাখা আছে, টিপট উইথ কফি মগ, কফি কাপ সবই রাখা রয়েছে। এবং খুব বড় সাইজের এবং মাঝারি সাইজে তিনটে ফ্লাওয়ার ভাসের মধ্যে রাখা আছে। কোচটা সত্যি অবশ্যই খুব দুর্দান্ত এইসব কোচ, যা এখনকার দিনে এগুলো দেখা যায় না রেলে। এগুলো সবই আগেকার দিনে রেলের ভেতরেই ছিল এইসব কোচগুলো। দেখো আগেকার দিনে কোচে এরকম দুটো করে কোচ থাকতো, বিলাসবহুল ডিলাক্স কোচ এইগুলো। এদিক দিয়ে ঢুকলে তোমার কিছু বাগান মতন করা আছে সামনেটা, এই যে। আর এটা হচ্ছে রেল মিউজিয়ামের ম্যাপটা। এখানে দেখো খুব সুন্দর সূর্যমুখী ফুলও ফুটে আছে, খুব সুন্দর লাগবে তোমার। এই দেখো এবার আমরা এই বাগানের মধ্যে প্রবেশ করলাম। এখানে দেখো এখানে সেই পুরোনো দিনের আগের একটা রোড রোলার ইঞ্জিন রাখা আছে, এখানে রোড রোলার। এই যে দেখো এটা হচ্ছে সেই আগেকার দিনে পুরনো রোড রোলার, বুঝছো? এটাকেও সংগ্রহ করে রেখেছে এই ইন্ডিয়ান রেলওয়ে। বসার জায়গা আছে ছোটো ছোটো, একটা খুবই ভালো লাগবে জায়গাটা। এই যে বসার জায়গাও রয়েছে। এবার দেখাই তোমাদের, যেখানে ভেতরে আগেকার দিনে যারা কাজ করতো তাদেরও রেপ্লিকা এবং তাদেরও মডেল এখানে সংগ্রহ করে রেখেছে। এই যে দেখো এটা হচ্ছে গানম্যান। আর এদিকে এলে দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রোটার। এই যে দেখো এই লণ্ঠনটা ধরে থাকে, সিগন্যালিং দেয় যখন। ইনি হচ্ছে ফ্ল্যাগ ধরে সিগন্যাল করে, এরও রেপ্লিকা এখানে রাখা আছে। এটা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট। এই যে এই হচ্ছে আমাদের ইন্ডিয়ান রেলে জাতীয় ঐতিহ্য কুলি। এই যে দেখো তারও রেপ্লিকা এখানে রাখা আছে। এই হচ্ছে কুলি। আর এটা হচ্ছে স্টেশন মাস্টার। এই যে তারও রেপ্লিকা রেখে দিয়েছে এখানে। আর এই হচ্ছে ওকেন্ডার। এই যে
যাদের যাদের ইন্ডিয়ান রেল মিউজিয়ামে কাজে লাগে তাদের সবারই রাখা আছে এখানে। হ্যাঁ, এটা হচ্ছে ভরম্যান। এই যে দেখো এনারও রেপ্লিকা এখানে রেখে দিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে সেই আগের পুরোনো দিনের একটা স্টিম বয়লার, এটাও এখানে সংগ্রহ করে রাখা আছে। এই যে দেখো, এই যে এটা হচ্ছে স্টিম বয়লার, দেখেছো। তাহলে এটা তোমাদের এখান দিয়েও দেখিয়ে দিচ্ছি ভালো করে। এই হচ্ছে পুরোনো দিনের স্টিম বয়লার, দেখো। আর এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ, দেখো এটা হচ্ছে রেল বাস। এটা যদিও আমাদের এখানে সব জায়গায় দেখা যায় না, কিন্তু ভারতবর্ষে কোথাও না কোথাও কোনো কোনো স্টেশনে রাখা আছে এই রেল বাসগুলো। এগুলো দেখো মাটির ওপরে এরকম চাকাগুলো ইঞ্জিনে এগুলো রাখা আছে, চাকাগুলো দেখো লাইনের ওপরে দিয়েই চলবে। এটা হচ্ছে রেল বাস বলা হয়, ঠিক আছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ রেলের একটা ঐতিহ্য সম্পদ, এটাও রেল বাস। দেখো এখানে সব পরপর এরকম ইঞ্জিনগুলো রাখা আছে, ঠিক আছে। এই হচ্ছে সব পরপর ইঞ্জিনগুলো রাখা আছে। এই দেখো, এই হচ্ছে পরপর সব ইঞ্জিন রাখা আছে। দেখো তোমাদের এগুলো কিন্তু তখনকার দিনে সবই লোকোমোটিভ ইঞ্জিন হিসাবে ব্যবহৃত। এই যে দেখো ইঞ্জিনটা, চাকাগুলো কিন্তু তোমরা যতটা ছোট দেখছো তা কিন্তু নয়, আসলে খুবই বড় বড়। এই যে দেখো, এইগুলো হচ্ছে সেই লোকোমোটিভ ইঞ্জিন, এখানে পরপর সারি দিয়ে দাঁড় করানো আছে। এই ইঞ্জিনগুলো, এই হচ্ছে ইস্ট পাকিস্তান রেলওয়ে। এটা হচ্ছে ইন্ডিয়ান পাকিস্তানের রেল ইঞ্জিন, এটা যেটা বর্তমানে এখন হচ্ছে বাংলাদেশ। এটা 1971 সালে আমাদের ইন্ডিয়ান সেনারা এটাকে সংগ্রহ করেছিল এদের যুদ্ধের সময়। এইখানে সেই থেকে এখানে এখানে ওয়ার্কশপে রেখে তারপর রেনোভেশন করে এখানে আনা হয়েছে। এই যে দেখো জায়গাটা, এই ভেতরটা তোমাদের দেখাচ্ছি, দেখাতে পারি। এই যে ভেতরটা, এই হচ্ছে সেই ইঞ্জিনটা। এই যে এই ভেতরটা তোমাদের দেখালাম। এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া পাকিস্তান রেল ইঞ্জিন, ঠিক আছে। এটা যেটা এখন বর্তমানে বাংলাদেশ নামে পরিচিত। এই হচ্ছে সেই রেল ইঞ্জিনটা, দেখো। দেখলে তোমরা মনে করি সবই রেল ইঞ্জিন এখানে রাখা আছে। বলি আর একটা জিনিস নতুন সংযোজন হয়েছে তোমাদের এই রেল মিউজিয়ামের ভেতরে। এখানে হচ্ছে ইম্পেরিয়াল কিচেন বলে একটা রেস্টুরেন্ট হয়েছে এখানে। এই যে দেখো তোমাদের দেখাচ্ছি, এই হচ্ছে ইম্পেরিয়াল কিচেন বলে একটা রেস্টুরেন্ট হয়েছে। তোমার যদি কিছু খেতে ইচ্ছে হয় এখানে টুকটাক অনেক কিছু খাবার দাবার পাবে, তোমরা এখানে দেখতে পারো। এই যে এই হচ্ছে রেস্টুরেন্টটা। বাইরেও বসার জায়গা আছে, এবং যদি তোমরা ভেতরে বসতে চাও রেল ইঞ্জিনের মধ্যেও বসতে পারো, খুবই ভালো জায়গাটা, দেখতে পারো। এটা হচ্ছে ইম্পেরিয়াল কিচেন বলে একটা রেস্টুরেন্ট হয়েছে। এই জায়গাটাও দেখো কত সুন্দর, যাওয়া আসার রাস্তাটাও খুব ভালো এখানে, দেখছো কত সুন্দর লাগছে। হ্যাঁ, এবার তোমাদের দেখাই চলো। এই হচ্ছে হাওড়া
স্টেশনের একটা রেপ্লিকা এখানে রাখা আছে। তো চলো গিয়ে দেখাচ্ছি তোমাদের। এই হচ্ছে হাওড়া স্টেশনের একটা রেপ্লিকা এখানে করা আছে। এই যে হাওড়া স্টেশন লেখা আছে ওপরে। এই ভেতরে ঢুকলাম, এখানে দেখো হাওড়া স্টেশনে পুরো রেপ্লিকা মডেল রুম এখানে রাখা আছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই যে দেখো এখানে এলে তোমরা দেখতে পারবে কীভাবে লিভার পেন্ট করা হয়, লাইনের সব কিছু এখানে রাখা আছে এই রেপ্লিকার মাধ্যমে। এখানে দেখো জায়গাটা খুব সুন্দর, এবং পুরোনো দিনের সব ছবি অ্যালবাম এখানে রাখা আছে এই মিউজিয়ামের মধ্যে। দেখো জায়গাটা, এখানে দেখো সেই মডেল করে রাখা আছে কীভাবে লাইন ডিভাইস করা হয়, মডেল অফ RRI। এই যে দেখো এই হচ্ছে সিগন্যালিং, হচ্ছে সিগন্যাল, হচ্ছে ওভার ব্রিজ পার হওয়ার জন্য। এই যে দেখো হচ্ছে লেভেল ক্রসিং সব করা আছে এখানে, দুর্দান্ত সব বুঝিয়ে দেওয়া আছে এই রেপ্লিকার মাধ্যমে। কত সুন্দর লাগছে। এখানে এলে হচ্ছে সেই টয় ট্রেন, এখানে এলে তোমরা এই টয় ট্রেনও চড়তে পারো। যার টিকিট মূল্য হচ্ছে 30 টাকা। এটা তোমাদের আলাদা করে টিকিট কাটতে হবে। এটা কিন্তু ঢোকার এন্ট্রি ফিস সাথে কোনো রকম ইনক্লুডিং নয়, এটা টোটালি আলাদা করে তোমাদের টিকিট কাটতে হবে। এটা হচ্ছে সেই টয় ট্রেন। যাই হোক, কোনো লোকজন সেরকম হয়নি বলে আমি এই টয় ট্রেনটা চললাম না, তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা যদি আসো এই টয় ট্রেনটা চড়তে পারো, খুবই ভালো লাগবে। এটা পুরো মিউজিয়ামটা তোমাদের ঘোরাবে। এখানে একটা ফোয়ারা মতনও ছিল এখানটায়, যাই হোক এখন কোনো কারণে হয়তো সেটা বন্ধ আছে এবং চলছেও না। টোটালি দেখো জল শুকিয়ে গেছে একদম। এই জায়গাটা ফোয়ারা মতন করা ছিল, যাই হোক এখন কোনো কারণে এটা বন্ধ করে রেখে দিয়েছে, এটা চলছে না অনেকটা জায়গায়। যাক তোমাদের মোটামুটি জায়গাটা ভালোই লাগবে, এলে একবার দেখে যেতে পারো, ঘুরে যেতে পারো। এত সুন্দর জায়গাটা, চতুর্দিকে বাগানের পরিবেশ করা আছে, খুবই ভালো লাগবে জায়গাটা। দেখো এই হচ্ছে টোটালটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম, কত সুন্দর জায়গাটা দেখো তোমরা। হ্যাঁ খুব ভালো লাগবে জায়গাটা, একবার যদি আসো তো খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম, বেশি বড় করলাম না। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দিও। আশা করি তোমরা সবাই ভালোই আছো এবং ভালো থেকো ভগবানের আশীর্বাদে। আমি এটুকুই বললাম, আর কিছু বলতে চাই না। তা ভিডিওটাকে এখানেই আজকের মতন শেষ করলাম। এবার তোমাদের বলি যে এখানে কীভাবে আসবে। এই হচ্ছে কোনো ভাগ করে তোমরা হাওড়ায় চলে আসতে পারো, আর এটা হচ্ছে পরশর রোড। এই রোডটা দিয়ে আসতে পারো, এখান থেকে হাওড়া নিউ কমপ্লেক্স থেকে জাস্ট 5 মিনিটের রাস্তা। এই এলে এই হচ্ছে তোমাদের হাওড়া রেল মিউজিয়াম। দেখো এই হচ্ছে হাওড়া রেল মিউজিয়াম, এইখানটায় চলে আসতে পারো। প্রতিদিনই তোমাদের খোলা আছে রেল মিউজিয়াম, রাত্রি 8টা অবধি খোলা থাকে, সকাল 10টা থেকে। ঠিক আছে, এটাই তোমাদের দেখালাম। এই হচ্ছে তোমাদের হাওড়া রেল মিউজিয়াম। এই রোড ধরে চলে আসবে একদম সিধে 5 মিনিট, বেশিক্ষণ লাগে না। একদম এখানে এলেই তোমাদের দেখতে পাবে একদম রেল মিউজিয়ামটা। ঠিক আছে বন্ধুরা।